এদের জন্যই তো জাস্টিসটা পাচ্ছে না, এরাই তো শেষ করে দিয়েছে। কে কোন চ্যানেলে বসে সেটিং করেছিল, কোন নিউজ চ্যানেলে বসে, আমার মুখ খোলাবেন না। এখন যাতে জাস্টিস না পায় তার জন্য হচ্ছে এনওসি দিচ্ছে না। আশফাকুল্লাহ নাইয়া বলছেন সিবিআই কে দায়ভার নিতে। নিজের কেসটা আগে সামলাক, তার সম্পর্কে যে অভিযোগ উঠেছে সেগুলো আগে সামলাক। জামিন দিল, সিবিআই তো চার্জশিট জমা করতে পারবে। এই দুজনের বিরুদ্ধে এনওসি দিচ্ছে না কেন চার্জশিট দেওয়ার? সুপ্রিম কোর্টে হিয়ারিং এর সময় বললো রাজ্য সরকারকে ডিরেকশন দিল সুপ্রিম কোর্ট, তারপরেও রাজ্য সরকার দিল না মানে কি? একে বাঁচানোর চেষ্টা করছে, রাজ্যই দায়ী। রাজ্য প্রমাণ লোপাট করেছে, রাজ্য সরাসরি ব্যাপার চাপবার চেষ্টা করেছে। এখন যাতে জাস্টিস না পায় তার জন্য হচ্ছে এনওসি দিচ্ছে না। কি রে ভাই, এ কোন রাজ্য? এরপরে আপনারা বলেন রাজ্য নাকি বলে যে আমাদের কোনো যোগাযোগ নেই, সব নিরপেক্ষ ইনভেস্টিগেশন হবে। দিস ইজ ইউর ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি। একটা লোক তদন্ত করছে, কামদুনিতে ঠিক একই কাণ্ড করেছিল, 14টা পিপি চেঞ্জ হয়ে গেল। কামদুনিতে যারা অপরাধ করলো তারা ঘুরে বেড়াচ্ছে ড্যাং 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 করে। এ কোথায় আছি আমরা? না তৃণমূল, দেখুন তৃণমূলের কথা সিলমোহরের কোনো ব্যাপার নেই। সঞ্জয় রায় দোষী, তার ডকুমেন্টেশন যা পেয়েছে, যা ডকুমেন্টেশন তারা সাপ্লাই করেছে 5 দিনের পর, তারপর তার উপর ভিত্তি করেই তদন্ত করেছে সিবিআই। আর কি করবে? 5 দিন এনাফ, আধ ঘন্টা হচ্ছে এনাফ। 4 ঘন্টার মধ্যে একটা যদি অপরাধ ঘটে যায়, সেই এরিয়ার কন্ট্রোল তদন্তকারীরা না নিতে পারলে সেখানে যা খুশি হয়ে যেতে পারে। 4 দিন ধরে ছেলে খেলা হয়েছে, তার জন্য ওসি গ্রেপ্তার হয়েছে। তারপরে আপনি বলেন সিবিআই রেসপন্সিবিলিটি যদি কারুর থাকে তাহলে সেটা রাজ্য সরকারের। তারা এখনো পর্যন্ত এনওসি দেয় না, তারা এখনো চায় এদেরকে পুরো। আর তাদের কথা ছেড়ে দিন, রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তাকে জামিন দেওয়ার সময় সুপ্রিম কোর্ট বলছে খবরদার এ যেন আবার মন্ত্রী না হয়ে যায়। তাহলে ভাবুন যে কোর্ট রাজ্য সম্পর্কে কি ধারণা রেখেছে, যে ওই পার্থ যার বাড়িতে এত টাকা পাওয়া গেল, যার কোটি কোটি টাকার দুর্নীতি, যে কিং পিন, সে বেল পেয়ে গেলে আবার মন্ত্রী হয়ে যেতে পারে, সেটা সুপ্রিম কোর্ট বুঝে গেছে, বলছে থামাও। কোথায় বসবাস করছি? আগে সিবিআই আবার শূন্য কোথায়? শূন্য হচ্ছে সিপিএম, শূন্য হচ্ছে কংগ্রেস, সিবিআই হচ্ছে 100-100। সিবিআই আছে বলে তো ওসি গ্রেপ্তার হয়েছে। এই যে ওসি চিৎকার করছেন, এটা অ্যারেস্ট করেছে কে? সিবিআই। জামিন পাবে না, রাজ্য সরকার এনওসি দিচ্ছে না। এগুলো কি জিজ্ঞেস করুন তৃণমূলের যে সমস্ত টুইট বাজেরা আছে, তাদের বলুন না টুইট করে দিয়ে দিতে রাজ্য সরকার এনওসি দিয়েছে, সেইটা দিয়ে দিতে বলুন টুইট করে, বাস। তারপরের দিন থেকে আমি বলা বন্ধ করে দেবো। আমার বক্তব্য হচ্ছে সিলমোহর যদি পড়ে গেল তাহলে বিনীত গোয়েলকে ট্রান্সফার করলেন কেন? সিলমোহর যদি পড়ে গেল তাহলে ওসি গ্রেপ্তার হয়েছে কেন? বলছেন তো সিলমোহর। প্রমাণ লোপাটের চেষ্টা অপরাধের থেকে বড়, যে অপরাধ করেছে তার থেকে বড়, যে আপনি শিক্ষিত এডুকেটেড লোক হয়ে আপনি সেই প্রমাণ লোপাট করাবার চেষ্টা করেছেন। জাস্টিস যে ওর বাড়ির মেয়ে পাচ্ছে না, তার জন্য তো কোর্টের প্রপার রিপ্রেজেন্টেশনও দরকার। কেন ওনাকে বিকাশ ভট্টাচার্যকে বদলাতে হয়েছে অ্যাডভোকেট হিসেবে? কেন বৃন্দা কুমারকে বদলাতে হচ্ছে? মনে রাখবেন, বাচ্চা না কাঁদলে মাও দুধ খাওয়ায় না। আপনাকে কোর্টে প্রপারলি কেসটা রিপ্রেজেন্ট করাতে হবে। এই লড়াই কঠিন লড়াই, এই রাজ্য সরকারের লোকেরা সব ইনভলভ। আপনি দেখেন না, সে ডাক্তারদের দেখা যাচ্ছে তারা রাজ্য সরকারের ফিল্ম ফেস্টিভ্যালে চলে গেছে, নেতাদের, সে ডাক্তার নেতাদের দেখা যায়। আর যেসব অভিনেত্রী মুখ দেখা যায় তারা সব আর রিয়েলিটি শো করছে, কে সিনেমা করছে তৃণমূলের প্রোডাকশনে। খবর নিন। বিপ্লব সিপিএম কোনো দিন আরজি করের ঘটনায় মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছে? ফুল সেটিং এ চলছে। তার কথা আমাকে ডিএসওর কথা বলবেন না তো। সে আন্দোলন করতো, সে পিছন গেট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তৃতা দিতে নিয়ে গেছিল। এসব গল্প আমাকে শোনাবেন না। কে কোন চ্যানেলে বসে সেটিং করেছিল, কোন নিউজ চ্যানেলে বসে, আমার মুখ খোলাবেন না। এই আন্দোলনটা শেষ করে দিয়েছে এরা, জাস্টিসটা নষ্ট করে দিল। মেয়েটার জন্য কষ্ট হয়, কোনো জায়গা নেই। নাগরিক সমাজকে আহ্বান, কোন নাগরিকদের সাথে নামবে না, সব সেটিং বাদ মার্কেট। এরা সব এই সমস্ত আহ্বান জানাবে। আগের বার 5 কোটি টাকা তুলেছে, তার হিসেব পাওয়া যাচ্ছে না। এরপর আবার নাব্য বলবে, দিয়ে আবার 5 কোটি তুলবে, তারপরে হিসেব পাওয়া যাবে না। ওদের ওই সমস্ত সংস্থা নিয়ে তদন্ত করা উচিত। ইডির টাকা তুলছে, যে পোস্টমর্টমে সই করেছে ডাক্তার নেত্রী, তার অ্যাকাউন্টে ঢুকেছে 25 লাখ। বিপ্লব আগে সে তার নিজের কেস সামলাক। আশফাকুল্লাহ নাইয়া বলছেন সিবিআই কে দায়ভার নিতে। নিজের কেসটা আগে সামলাক, তার সম্পর্কে যে অভিযোগ উঠেছে সেগুলো আগে সামলাক, দায়ভার তারপর নেবে। আগে রাজ্যর হয়ে দালালি করার একটা সীমা থাকা উচিত। আরেকজন তো বলবেই
রাজ্য সরকারের ফিল্ম ফেস্টিভ্যালে ঘুরে বেড়াচ্ছে, লোক দেখছে, সে রাজ্য সরকারের হয়ে বলবে না? এদের জন্যই তো জাস্টিসটা পাচ্ছে না, এরাই তো শেষ করে দিয়েছে আন্দোলনটা, সেটিং করে তুলে নিয়ে চলে এসছে। পরপর দুবার আন্দোলনের যে জায়গায় পৌঁছেছিল, মানুষদের সমর্থন করেছিল, দুবার আন্দোলনটা হত্যা করেছে।